মাত্র 150 থেকে 200 টাকা খরচ করে আমি বানিয়ে ফেলেছি এইরকম একটি পাওয়ারফুল ব্লুটুথ স্পিকার, যেটার সঙ্গে তোমরা মোবাইলও কানেক্ট করতে পারবে, আবার ইউএসবি কার্ডও ইউজ করতে পারবে। তার জন্য লাগবে একটি এইরকম স্পিকার, একটি ব্যাটারি ও একটি ব্লুটুথ মডিউল। এই সমস্ত জিনিসের কেনার লিঙ্ক আমি ভিডিওর শেষে তোমাদের দিয়ে দেব, অথবা তোমাদের কাছে এইরকম পুরনো ব্লুটুথ বক্স থাকলে এখান থেকে এগুলো কালেক্ট করে নিতে পারো। বক্সটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটি এইরকম 3 সুইচ বোর্ড। এখন এই সুইচ বোর্ডটির মধ্যে কিভাবে আমি ব্লুটুথ মডিউল বোর্ডটি সেট করছি তোমরা ভিডিওটি না টেনে দেখতে থাকো। এখন ব্লুটুথ বোর্ডটি যাতে নড়াচড়া না করে তার জন্য এটাকে স্ক্রু দিয়ে ভালো করে টাইট করে নিতে হবে। টাইট করার আগে অবশ্যই দেখে নিতে হবে ব্লুটুথ বোর্ডটির মধ্যে যে 5টি সুইচ রয়েছে এই সুইচগুলোর সোজা প্লাস্টিকের বোর্ডটিতে হোল করতে হবে। ছিদ্রগুলো যাতে সমান দূরত্বে হয়, যাতে এলোমেলো না হয়, তার জন্য আমি এখানে প্রথমে 5টি সুইচের উপর বোথ সাইড টেপ সেট করে নিয়েছি। এবার বোথ সাইড টেপের ওপরের সাইডের চিটটি তুলে ফেলব। এখন বোর্ডটিকে প্লাস্টিকের সুইচ বোর্ডটির মধ্যে এইভাবে সেট করে ভালোভাবে এখানে হাত দিয়ে প্রেস করে দেব। প্রেস করে দিলে চিটগুলো নিচে লেগে থাকবে এবং বোর্ডটি উঠে চলে আসবে। এখন এইভাবে যেখানে যেখানে চিটগুলো লেগে আছে ঠিক এই জায়গায় তাঁতাল দিয়ে হোল করে নিতে হবে। এবার ব্লুটুথ বোর্ডটি বক্সটির মধ্যে ঠিকঠাকভাবে সেট করে স্ক্রু দিয়ে এটাকে টাইট করে নেব। ঠিক এইভাবে আমি দুটো স্ক্রু দিয়ে প্লাস্টিকের বক্সটির সঙ্গে ব্লুটুথ বোর্ডটিকে ঠিক পজিশন মতো বসিয়ে সেট করে নিয়েছি। এখন নিয়ে নেব একটি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি, এবং ব্যাটারিটি সোল্ডারিং করার সময় তোমরা অবশ্যই এইরকম দুদিকটি আগে ঘষে নেবে, ঘষে তারপর এটাতে সোল্ডারিং করবে, তাতে রাংটি ভালোভাবে ধরবে। এখন একটি সকেট নিয়ে ব্যাটারির প্লাস ও মাইনাসের সঙ্গে সকেটের তার দুটো কানেক্ট করে নিচ্ছি। ব্লুটুথ বোর্ডটিতে ব্যাটারিটি কানেক্ট করার আগে অবশ্যই তোমরা প্লাস মাইনাস লাইন দুটো ভালোভাবে খেয়াল করে নেবে। এখানে ভুল কানেকশান করলে কিন্তু বোর্ডটি নষ্ট হয়ে যেতে পারে। এখন একটি স্পিকার লাগবে, তো স্পিকারটি আমি সোল্ডারিং করে নিচ্ছি। এই ধরনের স্পিকার, ব্যাটারি, ব্লুটুথ বোর্ড বা মডিউল তোমরা সরাসরি অনলাইন থেকে কিনে নিতে পারো, অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে এগুলো কেনার লিঙ্ক দিয়ে দেব, তোমরা দেখে নিতে পারো। তো এখন ব্যাটারিটি সেট করব, তার আগে আমি টেপ নিয়ে নিলাম যাতে ব্যাটারিটি নড়াচড়া না করে। এই ছিদ্র দুটি গ্লু গান দিয়ে অথবা বোথ সাইড টেপ দিয়ে বন্ধ করে দিতে হবে, যাতে করে স্পিকারটি যখন চলবে ব্যাস কোয়ালিটি যাতে ভালো হয়। এবার একে একে ব্যাটারি এবং স্পিকার দুটো বোর্ডটির সঙ্গে সেট করে নিচ্ছি।
এইভাবে স্পিকারটি ও ব্যাটারিটি সেট করে নিতে হবে। এখন প্লাস্টিকের বক্সের উপরের ঢাকনাটি সেট করে নেব। ওপরের চাপাটি লাগানোর আগে স্পিকারের মাপ নিয়ে চাপার মধ্যে বেশ কয়েকটা ছিদ্র করে নিতে হবে, যাতে করে স্পিকারটি চলার সময় এর সাউন্ড বাইরে যাতে সহজে বেরোতে পারে। ঠিক এইভাবে ছিদ্রগুলো করে নিতে হবে। এখন স্পিকারটিকে বক্সের মধ্যে রেখে ঢাকনাটি লাগিয়ে নেব। এবার স্ক্রু দিয়ে ওপরের চাপাটিকে ভালোভাবে টাইট করে নিতে হবে, যাতে ডিভাইসটি চলার সময় চাপাটি খুলে না যায়। ঠিক এইভাবে তোমরা নিজেরাই বাড়িতে নিজেদের মতো করে ব্লুটুথ স্পিকার বানিয়ে নিতে পারবে। এখন এই ডিভাইসটি আমি চালু করে দেখাচ্ছি এবং এটার সঙ্গে মোবাইল কানেক্ট করেও দেখাচ্ছি। তোমরা ভিডিওটি দেখতে থাকো। ডিভাইসটি চালু হলে এখানে ব্লু ইন্ডিকেটর লাইটটি জ্বলবে এবং চার্জিংয়ের সময় এখানে রেড ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। তো এখন এর পেছনের মুড বটমে প্রেস করে এফএম মোড এবং ইউএসবি মোডও করতে পারবে তোমরা। নিচের এই সুইচ দুটি প্রেস করে সাউন্ড কম বেশি করতে পারবে এবং গান নেক্সট করতে পারবে। এই স্পিকারটির সাউন্ড যথেষ্ট বেশি, বাজারের কেনা যে কোনো ব্লুটুথ স্পিকারের মতো এর সাউন্ড পাবে তোমরা। তো এবার ডিভাইসটির সঙ্গে মোবাইল কানেক্ট করে দেখাচ্ছি। কানেক্ট হয়ে গেল। তো কপিরাইট রুলসের কারণে আমি গানটি বেশিক্ষণ চালাতে পারলাম না। তো তোমাদের বলবো এই ডিভাইসটিতে সাউন্ড কোয়ালিটি মোটামুটি যথেষ্টই ভালো। তোমরা চাইলে মেমোরি কার্ড কানেক্ট করেও MP3 গান বাজাতে পারবে। তো এখন তোমাদের আমি দেখাবো কিভাবে ডিভাইসটি চার্জ করবে। তার জন্য যে কোনো 5 ভোল্ট মোবাইল চার্জার তোমরা ইউজ করতে পারো। তো বন্ধুরা, আইডিয়াটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করতে পারো, সুন্দর দেখে একটি কমেন্ট করতে পারো এবং এই ধরনের আইডিয়া প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।